দেখে যা, কিয়ামতের ময়দানে হুজুর খুঁজে পাবি না। আজকে তো মার্কেটে তাই হচ্ছে, বলে হুজুর যা অন্যায় করেছি, যা ধুনে দিয়েছি, চিন্তায় মাথা খারাপ, কি হবে তাই চিন্তা করছি। তাই মাঝে মাঝে সবাই মিলে একটা আওয়াজ দিয়ে দাওয়াত করেছি, বড় বড় মাওলানা এসে ঝেড়ে দোয়া করবে, ইনশাআল্লাহ বেড়া পেরিয়ে যাবে। হ্যাঁ না না, চাঁদা যত লাগবে দেব, 2000 5000 যা লাগবে দেব, নামাজ আমরা পড়বো না, তবে বেনামাজির জন্য কোনো দোয়া কাজ হবে না। আরো অনেক ঘটনা আছে শোনাবো পরে, যদি হাতে টাইম থাকে ইনশাআল্লাহ। বাবজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইসলাম তোমার পছন্দ না, কসম খোদার বলছি, ইসলাম যার পছন্দ হবে, ইসলাম যখন তুমি মেনে নেবে, ইসলাম মানে আত্মসমর্পণকারী, তবে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি হলেন মুসলিম। জোরে বলেন। আর যিনি মুসলমান, রব বলছে সেদিন আমি ডেকে জান্নাতে দেব, তোকে কেউ আটকাতে পারবে না, সেদিন আমি ডেকে জান্নাতে দেব, এটাই রবের ঘোষণা। বললে হুজুর নমুনা, এটা কোথায় বলেছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। রব্বে জুল জালাল বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বল। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70। জোরে বলে। রব্বে জুল জালাল বলছেন, ইয়া ইবাদ, আয় আমার বান্দা। বান্দা আমরা যারা বসে আছি, কি বান্দা লাগিয়েছি যে যার এক ধান্দা। হ্যাঁ না না, আমি এসেছি এক ধান্দায়, এরাও এসেছে আর এক ধান্দায়, আপনারা এসেছেন এক ধান্দায়, কিছু কাস্টমার ঘুরছে আর এক ধান্দা, কমিটি ঘুরছে আর এক ধান্দা, বক্তা ঘুরছে আর এক ধান্দায়। আমরা রবের সবাই কিন্তু বান্দা। হ্যাঁ না না বলেন। বান্দা হলো তারা, রব বলছে আমি ডাকলে আমার ঘরে হাজিরা দেয় যারা। জোরে বলে। বান্দার নমুনা কি? বেনামাজি। বান্দা হলো তারা, রব ডাকলে হাজিরা দেয় যারা। আমরা যাই, যে ডাকে চলে যাই, শুধু রব ডাকলে পালিয়ে যাই। হ্যাঁ না না ভাই। নেতা ডাকলে চলে যাই, মাতব্বর ডাকলে চলে যাই, লিডার ডাকলে চলে যাই, গিন্নি ডাকলে চলে যাই, প্রেমিকা ডাকলে চলে যাই, সবাই ডাকলে চলে যাই। মালিক ডাকলে মসজিদের পাশ দিয়ে বিড়ি ধরিয়ে শুধু যায় না, যাওয়ার সময় বিড়িটাও ধরায়, টানতে টানতে যাচ্ছে। যাবো যাবো ভাই, নামাজ পড়ুন, যাবো যাবো, এইবার ধরবো, ধরলে আর কিন্তু ছাড়ছি না। হ্যাঁ না না, তুই এরকম বলছি, কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে আমার? আমি এই কথা বলছি, ঘরে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে বাপ? তাহলে যার গ্যারান্টি নাই তুমি কি করে বলো ধরবো? মানে ধরবো ধরবো করতে করতে তোর বাপ চলে গেছে, তোর দাদু চলে গেছে, আত্মীয় স্বজন সব চলে গেছে, ধরবো ধরবো করতে করতে তুমি বলছো এখনো ধরবো। সবাই ডাকলে চলে যাও, মালিক ডাকলে ভুলে যাও। ঠিক আছে, আজকে রব ডাকছে, তুমি কানে শুনতে যখন পাচ্ছ না, সেদিন তুমি কাঁদবে, রব শুনতে পাবে না। আজকের ডাকলে যারা চলে আসবে, হাজিরা দেবে, সেদিন রব তাদের ডেকে জান্নাতে দেবে। জোরে বলে। তার আয়াত আপনাদের দিচ্ছি, এবার নেন। ইয়া ইবাদ, বান্দা
আমার বান্দার কোনো ভয় নাই। কোন বান্দা? বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে আমার ঘরে হাজিরা দেয় যারা। বান্দা হলো তারা মাথায় টুপি দিয়ে চলে যারা। বান্দা হলো তারা আমার নবীর সুন্নতি দাড়ি রাখবে যারা। বান্দা হলো তারা পা পর্যন্ত সুন্নতি পোশাকে পরবে যারা। এমন করে শরিয়াতের হুকুমের উপরে পাবন্দি হবে যারা। রব বলছে আমার বান্দা হলো তারা। আমার শোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা ডাকলে যাই ইনশাআল্লাহ। বান্দা হলো তারা ডাকলে ডাকার সাথে সাথে আমার ঘরে হাজিরা দেয় যারা। আমরা যাই তো ইনশাআল্লাহ। বললে শুধু যাই না মানে ঈদে যাই আর বকরা ঈদে কি হিসেব আছে। সবে বরাতের দিন এমন যাবে দেখবেন বলছি ইমাম সাহেব সরে যাবো, আজ ধুনে দেবো, অফার পেয়েছি। হ্যাঁ না বুঝলেন, সারা বছর নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলেমা নাই, উত্তর দক্ষিণ কিচ্ছু নাই, পেশাব করে পানি নাই, গোসল ফরজ জিজ্ঞাসা করলে বলে ওসব মাল জানি নাই, সরে দা ধুনে দেবো। হ্যাঁ না ইমাম সাহেব কি এত ভিড় কেন? হুজুর আজ আপনি একটু সাইড নেন, আমরা দেখছি কি করা যায়। কি জিনিস এরা, আল্লাহ হেফাজত করুক বলুন আমিন। সামনে সিজন আসছে, আর বেশি দিন বাকি নাই, দেখবেন মুসল্লির চাপ। বান্দা হলো তারা আমি ডাকলে আমার ঘরে 5 বার হাজিরা দেয় যারা। আমরা যাই তো, যাবো কবে থেকে যাব? মাসখানে কত থেকে? কবে যাবেন বলে? বলে হুজুর আমরা যাই না মানে ঈদে যাই, বকরা ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, সালাম ফিরিয়ে দোয়া করে দিলে এমাল আর নাই। হ্যাঁ না ভাই, শুধু যাই না, যাবার সময় পরের নতুন জুতো দুটো নিয়েও যাই না। এত ওয়াজ করছি বলি নামাজ পরে পড়ি, জুতো চুরি করা বন্ধ করতে পারলাম না। বলেন, নামাজ পড়ে যাবার সময় নতুন দুটো জুতো নিয়ে চলে যাই, ধরা পড়লে বলে ভাই বুঝতে পারিনি। আমার এই গত সিজনে 3 বার নিয়েছে। কবার? 3 বার নিয়েছে। এই 1 সপ্তাহ একটু বেশি হবে। আমার যে গাড়ি চালায় যে ড্রাইভার, আমি জুতোর ওয়াজ করেছি, তারপরে নেমে দেখছি সে আমার ড্রাইভারের জুতো নেই। বলে হুজুর আপনি কি ওয়াজ করলেন, জুতোর ওয়াজ করার পরেও আমারটা? বলে হচ্ছে না হয়। একটা ছেলে নামাজের ধারে না মোটে, তাকে ধরে বেঁধে যে কোনো কায়দায় করে নিয়ে মসজিদে ঢোকানো হয়েছে। বলেন চামড়ার জুতো দুটো ভালো দুটো রেখে নামাজ পড়তে ঢুকেছে, এসে বেরিয়ে দেখে না সে জুতো নাই। বলেন ও নামাজ পড়বে? আর সত্যি কথা বলে নামাজ পড়বে? বলে তোরা পড়বে, যা, দরকার নাই, যাবো না, যা। কারণ যেখানে জুতোর হেফাজতের রিস্ক আছে সেখানে আমার যাওয়ার দরকার নাই। বাইরে যতদিন ছিলাম মনে করছিলাম যে গোলমাল, ভিতরে যে কটা ঢুকেছে মনে করছি ভালো, এখন দেখছি সব কটা জুতো চোর। বলবে না রাগ ভরে বলবে না? এখন তো সত্যি বলেন, ভালো জুতো রেখে যদি নিয়ত বাঁধে নামাজের, চিন্তা টেনশনে সূরা ভুলে যাবে। চিন্তা করবে সে জুতো আছে না বলে, নিয়ত বেঁধে সূরা পড়বে না, জুতো আছে না কি জানি, টেনশনে সূরা ভুলে যাবে। এই জুতো দুটো রেখে তাই রিস্ক হয়ে যায়। বলে হুজুর ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। ধরা পড়লে তখন কি বলে, আর বলিনি ভাই বুঝতে পারিনি। হ্যাঁ না ধরা পড়লে বলে বুঝতে পারিনি, আর না ধরা পড়লে সোজা ঘর, কি করবি কর। এই হচ্ছে আমাদের কার্যকলাপ। এরপরে ফের বলছেন দোয়া করেন, দোয়া হবে। আল্লাহ হেফাজত করুক বলুন আমিন। ডাকলে যাব ইনশাল্লাহ। কবে থেকে যাবেন ওটা আমি আর বলবো না। নাম আজ, নামাজ মানে কি? নামাজ মানে কালকের না আজকে, এই মুহূর্তে
এক্ষুনি এক্ষুনি যারা এশারের নামাজ পড়েননি ওদের পড়তে হবে। যদি বলেন আমি ইমানদার, তাহলে পড়া লাগবে। একজন ইহুদি যদি কোনো বেঈমান, কোনো নাফরমান যদি এক্ষুনি ইমান আনে, যদি এশার অক্তে ইমান আনে, ওর এশারের নামাজ পড়তে হবে। এক অক্ত নামাজ করলে 2,88,00,000 বছর জাহান্নাম। ক কোটি? 2 কোটি। অঙ্ক লিখে আপনি পারবেন না। বলেন এটা কি করলে? নামাজ পড়লে না নামাজ ছাড়লে? না, কাজা করলে। কি করলে? কাজা। কাজা মানে কি? কাজা বোঝেন? নামাজ পড়া ছাড়া ওটা নয়। কাজা মানে আপনি এই অক্তের নামাজটা ট্রান্সফার করে, আপনি ধরেন এশারের নামাজ পড়েননি, এটাকে নিয়ে আপনি টেনে আগামীকাল জোহরে চালিয়েছেন। নামাজ পড়েছে না ছেড়েছে? নামাজ পড়েছে। এই জোর করে ইচ্ছা করে নামাজটা ট্রান্সফার করার কারণে 2,88,00,000 বছর। আমরা তো শিয়ানা জিনিস। বললে হুজুর যাদের কাজা হয় তাদের এত শাস্তি, আমাদের কাজা নাই। বলে কাজা নাই মানে? বললে যারা পড়ে আর মাঝে মাঝে ছাড়ে, ট্রান্সফার করে, তাদের হয় কাজা। আমরা মোটে যাই নাই, আমরা হলাম বাজা। হ্যাঁ না না, আমাদের কিসের কাজা? মোটে যাইনি, কিসের কাজা? আমাদের কোনো কাজা নাই। আমার শোনাচ্ছেন ভাই, বেনামাজির জন্য দোয়া যতই করেন না কেন, এই ওয়াজ করলে কাস্টমার থাকবে না। যদি এক্ষুনি করা হয়, আমার মনে হয় পালাবাদ ধান্দায় থাকবে। আল্লাহ হেফাজত করুক, ওটা পরে চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার। কেউ যদি ইহতেমামের সঙ্গে নামাজ আদায় করে, 5টা পুরস্কার দেবেন। জোরে বলেন। আমরা নেবো ইনশাল্লাহ। কটা পুরস্কার? 5টা। 1 নম্বর হলো তার জিন্দেগির আল্লাহ রিজিকের অভাব হটিয়ে দেবেন। জোরে বলেন। যে রিজিকের জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন না, এই রিজিক আল্লাহ আপনার একেবারে সমস্যা মিটিয়ে দেবেন। নাম্বার 1। নাম্বার 2, তার কবরের আযাব হটিয়ে দেবে। নাম্বার 3, ডান হাতে আমলনামা দেবে। জোরে বলে। আর ডান হাতে আমরা আমলনামা পেতে চাই কি চাই না? ভাই কিয়ামতের ময়দান হবে। আমার সোনা, খুব দুঃখের সঙ্গে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আরেক শ্রেণীর লোককে বাম হাতে দেবে। ডান হাতে দেবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশিতে বাগেবাগ হবে। ডান হাতে আমলনামা পাবে তারা আজকের যারা ডাকলে হাজিরা দেবে যারা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। পারা নাম্বার 29, সূরার নাম সূরা আল হাক্ক, আয়াত নাম্বার 19, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরে 19। রব্বুল জালাল শোনাচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেবে। আমলনামা পেয়ে খুশিতে বাগেবাগ হবে। গোটা হাসরবাসীকে সেদিন দেখাতে থাকবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন আমলনামা বলবে, আমার আমলনামাটা দেখে তোমরা একটু পড়ে দেখো কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। সবাই বললে আব্দুল জুব্বার, আব্দুল জাব্বার। কি ব্যাপার? একই সাথে বাস করতাম, একই কন্ডলের মাল ধরতাম, একই মসজিদে যাওয়া আসা করতাম, একই দোকানে বসে চা খেতাম, একই পার্টির স্লোগান দিতাম। আজকের তোর ডান হাতে আমলনামা, এ আমলনামা এত ভালো হলো কি করে? সে বলবে, আমি বলছি শুনে নাও। সেদিন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম আমার রবের দরবারে আমাকে হিসাব দিতে হবে, তাই সবাই একসাথে ছিলাম। মসজিদে যখন আযান হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে আমি দৌড়ে চলে গিয়েছিলাম। জোরে বলেন।
বাজারে গিয়েছি বাজার করতে, হঠাৎ দেখি আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ বড়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ না, এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য, এসো কামিয়াবির দিকে, যে কামিয়াবির দিকে। সেদিন বাজারে ছিলাম, বাজার করতে করতে আওয়াজ যখন কানে চলে এলো, আমি দৌড়ে চলে গেছি, জামাতে নামাজটা আদায় করেছি। আমি জানতাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার জানতাম আমার রবের দরবারে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার ভয় আমাদের অন্তরে ছিল। তাই আজকের আল্লাহ খুশি হয়ে ডান হাতে আমলনামা দিল। শুধু আমলনামা দিয়ে ছেড়ে দেবে না, এরপরে আল্লাহ অনেক অফার দিয়েছে, ইনশাআল্লাহ শোনাবো। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ডান হাতে আমলনামা পাবে। তিনটে অফার হলো কটা? এক নাম্বারটা বলেন, এখনই ভুলে গেলে হবে না। প্রথম পুরস্কার কি? হ্যাঁ, প্রথম সমস্যা মিটিয়ে দিচ্ছে, রিজিকের সমস্যা থাকবে না। দ্বিতীয় পুরস্কার কবরের আযাব হটিয়ে দেবে। তৃতীয় পুরস্কার ডান হাতে আমলনামা দেবে। চতুর্থ পুরস্কার পুল সিরাতের পুল আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে। জোরে বলবেন না। আর পঞ্চমটা হলো বিনা হিসাবে জান্নাতে দেবে। ব্যাস, এই এত কটা পেয়ে গেলে তো ঝামেলা মিটে যায়, ঠিক কিনা? এ কাদের জন্য অফারটা? নামাজ পড়বে না ছাড়বে? পড়লে তাহলে সব নামাজ পড়ছি তো, পড়ছি, সত্যি বলছেন? 195 জন বেনামাজি, তাহলে কি করে হয়? 195 জন বেনামাজি, নামাজেরা পড়ে না। 5 জন যে পড়ছে, আবার সূরা কেরাত কি জানে না। এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা, ঠিক কিনা? পা পর্যন্ত জামা চাচা রমাল ছাড়া চলে না। আর আলাম তারা বাংলায় চালাচ্ছে, আরবিতে চালায় না। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, পা পর্যন্ত জামা দেখলে এখন ভয় লাগে। হ্যাঁ না না, কি করে বুঝবেন যে এর ভিতরে কিচ্ছু নাই? অথচ শুধু ঢাঁজে আর ভাঁজে চলছে সমাজে। হ্যাঁ না না, একমাত্র ধরার মেশিন হলো মসজিদে ইমামতিতে দাঁড় করাতে হবে। হ্যাঁ না না, ঠিক কিনা? একমাত্র ধরার মেশিন হলো মসজিদে ইমামতিতে দাঁড় করালে বোঝা যাবে কি জিনিস। আলাম তারা বাংলায় চালাচ্ছে না আরবিতে চালাচ্ছে, তখন বোঝা যাবে। তার ছাড়া কোনো ধরার কায়দা আছে বাপ? নাই। ইমাম সাহেব চিন্তা করছে, তাই তো কি করি, এত বড় জামা কোথায় লোকমা মারে না কি জানি, মাঝে মাঝে ভয়ও হয়, চেকিং করতে হবে তো একবার। বললে চাচা আমি ছুটিতে যাচ্ছি, চালিয়ে দিও। বলে তবে শোনো, আমি জোহরে আর আসরে চালাতে পারবো, জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে পারবো না। আর মাগরিবে যদি আমি চালাই, এরা আর জীবনে ইমামতিতে দেবে না। খবরদার, এইরকম কাঁচা কাজ আমি করব না। তুমি যে আমার যে বেকায়দায় ফেলছো, ধরা খাবো। হ্যাঁ না না, চিটিংবাজি চলছে রে সোনা। এ মেশিনে ধরার কোনো কায়দা না। রব বলছে চিটিংবাজি এপারে করতে পারবি, ওই পারে করতে পারবি না। বললে হুজুর ওপারে কি করা যাবে না? বান্দা একবার চেষ্টা করে দেখবে। হ্যাঁ না না, বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না। সেদিন বান্দা গিয়ে চিটিংবাজি করবে, এবারে রব্বানা আবসারনা ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। চিটিংবাজি একবার করবে, দেখে। সেদিন বল পারা নাম্বার 21, সূরার নাম সূরা সিজদা, আয়াত নাম্বার 12।
ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে দেখতে পারো। সেদিন বলবো রব্বানা, আয় আমাদের রব, আবসারনা, আমরা প্রত্যক্ষ করেছি, সামিনা, শ্রবণ করেছি, ফারজিনা, আরে একটা বার তুমি ফিরিয়ে দাও, নামাল সলিহা, জিন্দেগিতে ভালো আমল করে আসবো, উত্তম আমল করে আসবো, আর নামাজ কাজা করব না, আর নামাজ কাজা করব না, রমজান মাসে রোজায় ফাঁকি মারবো না, কাউকে ধোঁকা দেব না, কাউকে ঠকাবো না, কারোর সঙ্গে চিটিংবাজি করব না, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, একেবারে তাহাজ্জুদ ছাড়বো না। ওগো প্রভু রব্বানা ফারজিনা, আরে একটা বার তুমি ফিরিয়ে দাও, নামাল সালিহা, জিন্দেগিতে ভালো আমল করে আসবো, উত্তম আমল করে আসবো, একেবারে ওলি হয়ে আসবো। কি হয়ে? ওলি হয়ে আসবো। তো রব বলছে আর ওলি হতে হবে না, এখন গলির ভিতরে দাঁড়া, তোর ফেরেশতা ধুনবে, ওলি হবে। 60-70 বছর হাওয়ায় হায়াত দিলাম, তখন ওলি হওয়ার কথা মনে পড়ে নাই, এখন ওলি হওয়ার কথা মনে পড়েছে। লাইনে দাঁড়া, চামড়া ছাড়াবো। কি ছাড়াবে? চামড়া ছাড়াবে? কসম খোদার বলছি, চামড়া ছাড়াবে সেদিন দাঁড় করিয়ে। বলে হুজুর নমুনা? তো কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56। ডান দিকের পৃষ্ঠার উপরে 3-4 লাইনে আয়াত। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহী করেছে, বিআয়াতিনা, আমার কোরআনকে তারা বিশ্বাস করে না, আমার আয়াতকে তারা বিশ্বাস করে না, আমার নিদর্শনকে তারা বিশ্বাস করে না, আমি আল্লাহ আমার কথাকে তারা মানে না, বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামে দেব, কেউ ঠেকাতে পারবে না। তাদের জন্য যত কায়দা করে দোয়া করুক না কেন, ও দোয়া কবুল হবে না। আরে বাপজি সোনাল্লাহ, আমার সোনার চাঁদ বন্ধুরা, বললে হুজুর দোয়া কি কবুল হবে না? তার জন্য দিচ্ছি বড় বড় একটা জলসাখানা হায়ার করে এনেছি, বড় বড় মাওলানা, ঝেড়ে দোয়া করলে ইনশাআল্লাহ মনে হচ্ছে সেদিন আটকাবে না। তো রব বলছে সেদিন ওই হুজুরকে ডেকে নিয়ে আয়, দেখি আজকের তোদের বাঁচাই কি না। এই বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রব্বুল জালাল সেদিন বলবো হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা النار فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম, আজ যাও তাদের কাছে, এমনি করে যাদের উপরে তোমাদের ছিল
বড়ই ধারণা এই হুজুর দোয়া করলে কবরের আযাব হবে না। তো রব সেদিন বলবে ওই হুজুরকে ডেকে নিয়ে আয় দেখি আজকের তোদের বাঁচাই কিনা। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, গোটা হাসরের ময়দানে সেদিন ছুটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, হুজুর খুঁজে পাবে না। দৌড়ে এসে বলবে রব্বানা, গোটা হাসরের ময়দানে খুঁজে বেড়ালাম, কাউকে খুঁজে কি পাচ্ছি না। বলে তাহলে কি হবে? আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাবার কেউ নাই। ওয়ারাল মুজরিমুনান নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। গোটা হাসরের ময়দানে ছুটে বেরিয়েছি, গোটা হাসরে খুঁজে বেরিয়েছি, কোথায় গিয়ে কোনো জায়গায় গিয়ে কিছু পাচ্ছি না। আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। তো রব বলছে আমি ডাকলে চলে আসবি, তা না হলে কি যে ডেকেছে চলে গেছে, আমি ডাকলে চলে আসবি, দেরি মোটে হুজুর ডাকার সাথে সাথে, হ্যাঁ তোমার ইচ্ছা মতো নয়, ডাকলে সঙ্গে সঙ্গে আসতে হবে। বলে তাহলে কি পাবে? তো অনেক অফার আছে তাদের জন্য দেব, ইনশাল্লাহ নেবেন? ডাকার সাথে সাথে যেতে, তোমার ইচ্ছা মতো গেলে হবে না। চাষ করছে, সিজনের সময় চাষ আসলে ডাকার সাথে সাথে যাবে? দোকানদার খরিদ্দার দুটো বেড়ে গেলে ডাকলে সঙ্গে সঙ্গে যাবে না? শাটারওয়ালা সে শাটার ফেলবে না, জরুরত মিটিয়ে যাবে। রব বলছে না, ডাকার সাথে সাথে আসলে অফার পাবি তারা। বললে অফারটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখো কবরে রইবে না ভয়। জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার আমি আল্লাহ ডাকলে চলে আসবি। ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, মোটেই দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। জোরে বল। বলি হুজুর কি স্পেশাল ঘোষণা? সেদিন আল্লাহ বলবে ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব, হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খাবি, সোজা জান্নাতে চলে যাবি, তোদের কেউ বাধা দেবে না। তোমাদের যারা বাধা দেবে আমি আল্লাহ কিন্তু তাদের ছাড়বো না। একবার জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ ডাকলেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। ইয়া উলুল আলবাব, সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা? আমার আল্লাহ বলে আমার আগাল হলো যারা। সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তুমি বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারোর বেটা নয়, তোমার কেউ বেটা নয়, তুমি কারোর থেকে হবে না, তোমার থেকে কেউ হবে না। এরপরে তোমার আবার উলুল আলবাব হলো কারা? বাংলা বুঝতে পারি না। আমার আল্লাহ সেদিন বলে ফেরেশতা শুনে নে, জন্ম দেবা ছিলি যখন বাপের জন্য আগাল হয়, প্রতিবেশী পাশের মানুষ তাদের জন্য আগাল হয়, আমার ঘরের বাসিন্দা যারা আমি আল্লাহ আমার আগাল হলো তারা। জোরে বল সুবহানাল্লাহ।
বাপজি সোনাল্লাহরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন আল্লাহ বলবে ইয়া উলুল আলবাব, এই ইয়া উলুল আলবাব, এই ফেরেশতা শুনে নে, আমার উলুল আলবাবদের জন্য স্পেশাল ঘোষণা। আর সে তলা দস্তারখানা থাকবে, খানা খাবে, সোজা জান্নাতে যাবে, কেউ আটকাবে না। আর যারা আটকাবে আমি আল্লাহ কিন্তু তাদের ছাড়বো না। সুবহানাল্লাহ। বাপজি সোনাল্লাহরে, আমার সোনার চাঁদ বন্ধুরা, মসজিদে আজান হয়ে গেছে। দুনিয়ার ওই সমস্ত সেদিন মানুষ বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওরা জলসা শুনেছে, আমরা জলসা শুনেছি, ওরা চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, ওরা চাঁদা দিয়েছে, আমরা চাঁদা দিয়েছি, ওরা ভালো কাজ করেছে, আমরা ভালো কাজ করেছি, ওদের জায়গা হলো, আমাদের কেন জায়গা হলো না? আমরা আল্লাহ বলে শুনে নে নমুনা, ওরা আজান হলে দৌড়ে গেছে, কারের মায়া করে না। তোমরা সুযোগ বুঝে তবে এসেছো, আমার ইচ্ছা পূরণ করো না। মসজিদে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দৌড়ে চলে যাচ্ছে নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে বলে রওনা হয়েছে। রওনা, পিছন দিক দিয়ে বিবি বলছে স্বামী ভাত খুলে রেডি করেছি আমি, খানা খেয়ে যাও তুমি। সেদিন বিবিকে বলেছে বিবি রে খানা ঢেকে রেখে দে, আমি নামাজ জামাতের সঙ্গে পড়ে এসে খাবো, তার আগে খাবো না। রব বলে ফেরেশতা দেখে নে নমুনা, ক্ষুধার যন্ত্রণা পেটে ছিল কিন্তু জামাতের টাইম হয়ে গেছে, আমি আওয়াজ দিয়েছি আল্লাহু আকবার, আমার আওয়াজ শোনার সাথে সাথে দৌড়ে চলে এসেছে, ক্ষুধার কথা মনে রাখলো না, এসে আমার ঘরে এসে সিজদা দিয়েছে, বলেছে রব্বানা তুমি ডেকেছো, আমি আসতে মোটেই দেরি করি না। রব বলছে ফেরেশতা শুনে নে ঘোষণা, ওদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম স্পেশাল ঘোষণা, এখানে পাবি জান্নাতি খানা আর শোবে সোনার খাটে, এটাই আমার ওয়াদা খানা। ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। ফজরে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম না অতি উত্তম? অতি উত্তম। আমরা বলছি নামাজ হইতে ঘুম অতি উত্তম। হ্যাঁ না না, তাই তো ভোর 4টের সময় মুয়াজ্জিন এই ঠান্ডার সময় 4টে আজান দেয়। শোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমরা বলছি ঠান্ডার সময় ঝামেলার দরকার নাই, নামাজ হইতে ঘুম অতি উত্তম। তাই ভোর 4টে বেজে গেলে প্রাণী জগৎগুলো উঠে যায়, আমার ঘরের কুত্তাটা উঠে যায়, আমার ঘরের মোরগটা উঠে যায়। হ্যাঁ না না, কুত্তা ওঠে না? ওঠে না। আচ্ছা সত্যি কথা বলেন, এখন একটুখানি সাইলেন্ট করেন, 1 সেকেন্ড সাইলেন্ট করেন, কোনো আওয়াজ আছে কি দেখেন দিন। কুত্তার আওয়াজ নাই, গরুর আওয়াজ নাই, ছাগলের আওয়াজ নাই, প্রাণী জগতের কোনো আওয়াজ নাই। কারণটা কি? কিন্তু ভোর 4টে বেজে গেলে কিচির মিচির শুরু হয়, হয় না? হয় না না বলেন? কেন হয়? এখন হয় না কেন, তখন হয় কেন? শোনা, কারণটা কি জানেন? আসলে আল্লাহ শোনাচ্ছেন, এই পৃথিবীর মাখলুক শোন, আমার শ্রেষ্ঠ মাখলুক এখন ঘুমাবে। জোরে বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, 30 নম্বর পারা সূরা নাবার 6 কি 7 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতগুলোকে আরামদায়ক করেছি। জোরে বলেন, রাত এখন আমাদের জন্য আরাম হচ্ছে না ব্যায়াম হচ্ছে? কি বলেন বলেন? রাত আরাম না ব্যায়াম? রাতগুলো ছিল আরাম, আমরা যে কোয়ালিটির জলসা দেওয়া শুরু করেছি, আরাম হচ্ছে না ব্যায়াম? ব্যায়াম। এই রাত 12টার সময় ছেড়ে দিলে না, এ গিয়ে শোবে ইতনা কায়দায় শোবে, ডিজাইনে শোবে, সকালবেলা তো ফজর চোখে দেখতে কি পাবে? পাচার কাপড় কোথায় থাকবে, তার হুঁশ থাকবি নি।
সকালবেলা ফেরেশতা ঢুকবে ঘরের ভিতরে বেকায়দা, এ কি ডিজাইন, এ কায়দা শোয়া কেন? বলে আর বলুনি, গত রাত্রে জলসা শুনেছে, আব্দুল মাতিন ভাই এসেছিল, ইয়াসিন ভাই এসেছিল। বলে কি হয়েছে? বলে তার ফায়দা কি হয়েছে? পাশার কাপড় উপরে। হ্যাঁ না না, ফেরেশতা ঢুকবে বেকায়দা, দরকার নাই, আসসালাম তুই শুয়ে থাক, আমি চলে যাচ্ছি। রহমতের ফেরেশতা এসেছিল, ঢুকবে বলে এসেছিল, কিন্তু ওর শোয়ার কায়দা দেখে কেটে পড়েছে, দরকার নাই তুই থাক। বলে তুই উঠবি কবে? বলে আমি উঠবো 8টায়। কটায়? কটায়? বেলা 8টা। আমি তো কম বলছি, এ 10টায় ওঠে কি আমার ভয় লাগছে। তাহলে ফজর চোখে দেখতে পাই না, সূর্য কবে উঠেছে বুঝতে পারিনি। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, বেলা 8টায় উঠবে, হাতে কলগেট নেবে, কাঁধে টলি নেবে, কলতলাতে গিয়ে বসে বসে আর মোস্তাইন দিচ্ছে, আমরা হলাম জেন্টারম্যান। কি ম্যান? জেন্টারম্যান। কথা বলছে ঠিক আছে, মেন্টাল কিভাবে কাটতে হয় আমিও জানি। তোর মেন্টাল কেটে ছাড়বো সেদিন, তোর কোন বাপ ঠেকায় দেখবো। আমার শোনাচ্ছে, বলে হুজুর ঠেকাবে না কেউ, এই জন্য বড় বড় দোয়া করা হচ্ছে, বড় বড় হায়ার করে মৌলবি আনছি, দোয়া করলেই ইনশাল্লাহ পেতে যাবে। হ্যাঁ না না, ভরসা বসে থাকো, সেদিন ধুনবে আর তুমি কাঁদবে, হাত চিবিয়ে খাবে। আল্লাহ কি সর্বনাশ করেছে, কেন ওদের কথা শুনলাম না, কেন নবীর কথা শুনলাম না, কেন আল্লাহর কথা শুনলাম না, এই কাদের পাল্লায় পড়েই সর্বনাশ করলাম। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য রাতগুলো আরামদায়ক করেছে। সত্যি কথা বলেন, একটা মানুষ সারাদিন যা খাটাখাটনি করে, শরীরের যে কষ্ট হয়ে যায়, তার ক্লান্তি দূর করার জন্য আল্লাহ ঘুমের সিস্টেম করে দিয়েছেন। জোরে বলেন, 24টা ঘন্টা তো তিনি দিন দিতে পারতেন, কেন 12 ঘন্টা রাত, 12 ঘন্টা কেন দিন করলেন? আসলে সারাদিন মানুষ রুজি অন্বেষণের জন্যে, বান্দা দুমুঠো খাওয়ার জন্যে, তারা রুজির জন্য তল্লাশিতে থাকবে, সারাদিন কষ্ট ক্লেশ হবে, একটু নিদ্রা যাবে, সারাদিনের যে ক্লাস কষ্ট, এটা যদি কেউ 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারে, শরীর উঠে দেখবেন সে ক্লান্তি সব শেষ। ঠিক কিনা বলে? কারণ এই জন্য আল্লাহ রাতগুলোকে ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতগুলো বানিয়েছি তোমাদের জন্য আরামদায়ক। ভোর 4টে বেজে গেলে সমস্ত প্রাণী জগৎ উঠে যায়। আমার ঘরের মোরগটা সে আজান দেয়। হ্যাঁ না না, সবাই বলে আজান দেয়, আসলে আজান দেয় না, ওর ভাষায় ও রবের তসবিহ পাঠ করে। জোরে বলে, মোরগ বলছে শোন মালিক, এখনো শুয়ে আছিস, আমার নামাজ নাই, আমার কিচ্ছু নাই, আমার জান্নাত নাই, জাহান্নাম নাই, তবু আমি রবের ডাকে সাড়া দিচ্ছি, রবের প্রশংসা করছি। মালিক তুই উঠে পড়। আমার শোনাচ্ছাদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এজন্যে সকলের কাছে অনুরোধ করব, সমস্ত প্রাণী জগৎ আল্লাহর প্রশংসা করে, শুধু মানুষ বেশি ফাঁকি মারে। ঠিক কিনা? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 44। আল্লাহ পাক রব্বুল জালাল শোনাচ্ছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, সপ্ত আসমান, সপ্ত জমিন। আসমান কটা? 7টা। জমিন কটা? 7টা। সপ্ত আসমান, সপ্ত জমিন। এই জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, আসমান আর জমিনের মধ্যে এই ফাঁকা জায়গা যা কিছু আছে, সবাই আমার তাসবিহ পড়ে। আর মানুষ সবচাইতে বেশি ফাঁকি মারে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ভোর 4টে বেজে গেলে পাখিগুলো তার কিচির মিচির রবে, বাতাস তার সনসন রবে, সমুদ্রগুলি তার কুলু কুলু রবে। আমি আল্লাহ আমার তাসবিহ পড়ি। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা, ভোর 4টে বেজে গেল, পাখিগুলো খালি পেটে বাসা থেকে খালি পেটে রবের নামে তাসবিহ পড়তে পড়তে বেরিয়ে যায়। সন্ধ্যার আগে আবার আল্লাহ প্রাণী জগৎকে উদর ভর্তি করে বাসায় ফেরায়। জোরে বলে, তাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তাদের ভরসা আল্লাহর উপরে। তাই ভোর 4টের সময় খালি পেটে বেরিয়ে যায়। তাওয়াক্কুল আল্লাহ,
খাওয়ানোর মালিক আল্লাহ। কারণ তাম পৃথিবীকে আল্লাহ, সমস্ত প্রাণী জগৎ। ও বান্দা, তুই টেনশন কেন? তো আমি ডাকলে পালাস কেন? শোন, আমি তোকে দিয়েছি, তোকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি জগতের ভিতর থেকে সব চাইতে তোকে অতি সুন্দর করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর নাক নকশা, তোর ডিজাইন যে আমি করেছি, তোকে আমি নিজে হাতে বানিয়েছি। জোরে বলেন, আমি বানিয়েছি তোকে কেন? আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার সঙ্গে আমার ইবাদত করার জন্য। বান্দা, তোর ওই মস্তকটাকে আমার কুদরতি পায়ে এসে যখন ঠেকিয়ে দিবি, আমি আল্লাহ খুশি হব। আর আমি খুশি হয়ে দুনিয়াতে তোর রিজিকের অভাব রাখবো না, শান্তিতে রাখবো। আর আখিরাতে জান্নাত দেব। আর জান্নাতি খানা স্পেশাল দেব, সোনার থালায় খাওয়াবো, সোনার চেয়ারে বসাবো, সোনার খাটে শোয়াবো। জোরে বলে, কারা কারা শুতে চান? কারা কারা শুতে চান? সোনার খাটে শোবেন? সোনার খাটে যদি শুতে চান, তাহলে এই খাট কিছুদিনের জন্য একটু বাদ দেন। যদি জান্নাতি খানা খেতে চান, ওই খানা যদি খেতে চান, এপারের কিছু খানা বাদ দেন, তাহলে আল্লাহ তোমাকে খানা দেবে। কি খানা দেবে জানেন? মন যেটা চাইবে সেটাই খাবে। সোনার চেয়ারে আল্লাহ বসাবে। জোরে বলেন, সবাই হাত তোলেন। চেয়ারে বসবেন, সোনার চেয়ারে। এই কিছু লোক হাত তোলে না, মানে চেয়ার লাগবে না, বলে আমাদের একটা চট দিলেই তো হয়ে যাবে। কি আমার সোনা, মন যেটা চাইবে সেটাই পাবে। জোরে বলবেন না? কি চাইবে? যেটা মন যেটা চাইবে সেটা পাবে। এই ওয়াজ এক জায়গায় করেছি, একজন বলছে, হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কিতনা বদমাইশ, তাহলে চিন্তা করে। জান্নাতে বিড়ি পাওয়া যাবে? আপনাদের কথা শুনে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। খেতাম, মন খুলে খেতাম। হুজুর আপনাদের বয়ান শোনার পরে আমরাও বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। তবে নিয়ত রেখেছি, যদি আল্লাহ জান্নাতে দেয় তো ফার্স্ট রাউন্ডে বলবো আল্লাহ বিড়ি দাও। আমি বলি, বিড়ি চাইবে? এত কিছু থাকতে বিড়ি চাইবে কেন? বলে, বিড়ির সঙ্গে খুব মহব্বত। আসলে সমাজে মানুষের কিছু মহব্বত হয়ে যায়। হ্যাঁ না, এখন কিছু কাস্টমার দেখবেন বিড়ি না হলে আবার পায়খানা হয় না। দেখবেন পাশে ঘুরছে, পায়খানার বেগ লেগেছে, ঘুরছে, ও খুঁজতেছে, বিড়ি খাওয়ালো খুঁজতেছে। হ্যাঁ না বলে, সত্যি কথা বলেন। বিড়ি পেলে যেন শান্তিতে পায়খানাটা ক্লিয়ার হয়। বিড়ি খাওয়ার জায়গা কি? এজন্য প্রাণী জগৎ গুলো আল্লাহর কাছে অভিযোগ করে। কুত্তা বলে, আল্লাহ দেখো কারবার দেখো, তুমি নাকি ওদেরকে শ্রেষ্ঠ করেছো, ওদের কারবার দেখো, ওদের চাইতে আমার অনেক ভালো। কেন? ওদের জন্য আমাদের অভিযোগ আছে। আমরা কোনো দিন খেতে খেতে হাগি না, আর হাগতে হাগতে জোরে বলেন খাই না। কিন্তু তোমার বান্দার কারবার দেখো, পায়খানা ঢুকলেই খালি ধরিয়ে বসে আছে। আচ্ছা, পায়খানা কি খাওয়ার জায়গা? সত্যি কথা বলবে, বিড়ি খাবি কেন? গু তুলে খা, বিড়ি খাচ্ছে। আর ওই এমন একটা জিনিস, সত্যি কথা, ও পায়খানা চাইতে খারাপ। ও যে খায় না, তার লুঙ্গি শুদ্ধ দেখবেন বিড়ির গ্যাস, জামা কাপড় শুদ্ধ গ্যাস। ও যদি সাইডে কেউ যদি কাঠি মেরে ধরিয়ে দেয় তো আগুন লেগে যাবে, এত গ্যাস। কেউ যদি বাথরুমে গিয়ে বিড়ি খেয়ে ফিরে আসে, আপনি ঢুকবেন দেখবেন আর পায়খানার গ্যাস নাই। আমি তো মসজিদের ইমাম, ওরে বিভিন্ন মুসল্লি যতই ওয়াজ করি না কেন, হুজুর ঠিক টানের সময় টান লাগবে, খেয়ে বেরিয়েছে, যেই গিয়ে উরি আল্লাহ, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, বিড়ির পায়খানার ভিতর ভূমিকম্প হচ্ছে। শোনা, অনুরোধ করি, খাওয়ার সময় খেতে পায়খানা করার খাবার চলে না। তা খাচ্ছে, খায়, আর কি বলি বল, কি বলা যায়? এ তো বললেও ছাড়বে না তো। এতদিন নামাজের কথা, নামাজ পড়ে না, বিড়ি খা ছাড়বে? এ হয় কখনো? তা যা করবি করবে যা। তবে শোনে নেন, মন যেটা চাইবে আল্লাহ সেটাই দেবে। আজকের তোমার একটু মন চাই জিন্দেগিটা বাদ দিতে হবে,
বর্তমান পিরিয়ডে যা ইমানের আমাদের পাওয়ার, যা ইমান এখন সব মোবাইলের ভিতর ঢুকে গেছে ইমান, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে যদি আপনার ইমান যদি বাঁচাতে চান তো এটাই এর ভিতর ঢুকেছে, আপনার ইমান বাঁচাতে পারে আবার ইমান আপনার নষ্ট করতে পারে। এখন সব টোটাল ইমান অন্য জায়গায় যা ছিল বেরিয়ে সব মোবাইলের ভিতর ঢুকেছে। বলেন সারা রাত যুবকেরা দেখছি ও আল্লাহ খালি বলছে মার মার কাট কাট, হচ্ছে না হয় না? মার মার কাট কাট শব্দ, ঘরে শুয়ে রয়েছে পাশের ঘরে আওয়াজ হচ্ছে মার মার। বাপ আর মা মনে হচ্ছে ছেলে কি আমার ম্যাড হয়ে গেল না কি জানি, না পাগল টাগল হয়ে গেল, মার মার কাট কাট করে গেল। ও আল্লাহ খোঁজ নিয়ে দেখা যায় ও মাল শুয়ে আছে, এখানটা খেলা চলছে কলকাতায়, খালি বলছে মার। আজ 24টা ঘন্টা যদি মার মার কাট কাট করে, ওর দ্বারা সমাজের কোনো উন্নতি হবে বলে মনে হয় না, বরং অবনতি হবে। এই জন্যে বর্তমান পিরিয়ডে ইমান একমাত্র মোবাইলের ভিতরে। বলেন যদি মনে করেন আপনার হাতে ফাইনাল ইমান, আপনার হাতে রাত 12টার সময় শুয়েছেন কেতা ঢাকা দিয়ে, শীতের মৌসুম এখন তো চলছে, এখন যদি আপনি সারা রাত ধরে অন্যায় জিনিস দেখেন তো কেউ জানতে পারবে? তাহলে ইমান কার হাতে? এখন তোমার হাতেই। তুমি এটাকে টেকাবে কিনা, এটাকে জিন্দা রাখবে কিনা, এটাকে ঠিক রাখবে কিনা, এটা তোমার ব্যাপার। সব টোটাল এর ভিতরে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করুক। এইটাই থেকে সারা রাত আপনি আবার ভালো ইমান মজবুত করতে পারেন, ঠিক কিনা বলেন বাবা? হয় আপনি ইমান নষ্ট করে দেবেন, আর তা না হলে ইমান আরো তরুতাজা হবে। যদি সারা রাত ধরে আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন কেতার ভিতরে, তো আপনার ইমান মজবুত হবে, ইমানের পাওয়ার বাড়বে, ঠিক কিনা বাপ? আর যদি মনে করেন সারা রাত ধরে আমি উল্টো পাল্টা দেখব, তাহলে আপনার ইমানের ঘুণ ধরবে, আগুন লাগবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য বর্তমানে টোটাল ইমান এখন মোবাইলের ভিতরে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, টিকিয়ে রাখবেন কি এটাকে নষ্ট করবেন। তবে যারা এটাকে, ইমান তো যাবে, এটার পিছনে যারা অপচয় দেবে, সময় দেবে, ইমান যাবে, চোখ যাবে, বউ যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যত ছেলে এখন বুড়োদের কাছে দেন, বউ পালায় না। যে জোয়ান যুবক ছেলে বিয়ে করে এনেছে, বউ বলছে তুই থাক আমি চলে যাচ্ছি। কেন রে? কেন? সারা রাত জেগে জেগে তোমার ইঞ্জিল পার্ট সব ক্ষয় হয়ে গেছে। তোমার 3টে জিনিস নষ্ট হবে, নজর যাবে, চোখের পাওয়ার যাবে, বউ যাবে, সংসারে আগুন লাগবে। পরে বে করবি, কেউ মেয়ে দিবিনি, ঠিক কিনা বলেন? যদি বলে কেন, তুই সেদিন তো বিয়ে করেছে। বলেন যত কাউমাও করো আমার কোনো দোষ নাই, বলে মাল গোলমাল, ঠিক কিনা? তোর বাজ ফেলে দিয়ে এক ঘায় খায় করে দিয়ে যাবে। এই জন্যে পাল্টে যান, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। শোনাচ্ছেন বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, বলছিলাম যেটা পাবে চাইবে সেটা আল্লাহ দেবে, এটা বলেছি। কোথায় আসেন? পারা নাম্বার 25, সূরার নাম আজ-জুখরুফ, আয়াত নাম্বার 71। সোনার থালায় খাওয়াবে, জোরে বলে। কিসের থালায়? সোনার থালায়। আজকের স্টিলের থালা খাচ্ছেন তো, সেদিন আল্লাহ ডেকে সোনার থালায় খাও, মন যেটা চাইবে। বলে দলিল, ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস। তাদের মন যেটা চাইবে, হৃদয় যেটা উদয় হবে, মন চাচ্ছিল একটু আপেল খেলে ভালো হয়, তো কসম খোদার বলছি, ও বলবে, ওর মনের তৈরি হবে, হৃদয়ে তৈরি হবে, অটোমেটিক ফল এসে মুখের কাছে লেগে যাবে, জোরে বলে। আর ও কামড়ে খাবে, হাত লাগাতে হবে না। এখানা পাবে তারা আজকের ডাকলে এই মরেছে, এইবার তো ঝামেলা। ওই খানা পাবে তারা আজকের ডাকলে হাজিরা দেবে যারা।
এবার খানা খাবে কারা পাবে হিসেবে করে দেখেন, কারা পাবে? আমরা যাব ইনশাল্লাহ, শুধু বলছেন ইনশাল্লাহ। এই গরু কেনার মতো হচ্ছে, কুরবানি গরু কিনছেন যেন ইনশাল্লাহ। নামাজে ইনশাল্লাহ সব নাই। আসেন, মন যেটা চাইবে বলেছি, ওয়াতালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, চোখ যেটা চাইবে, চোখটা মনে মনে করছে এই হুটটা পেলে ভালো হতো, ব্যাস আল্লাহ বলার সাথে সাথে তোমার খিদমতের জন্য হাজির করে দেবে। জোরে বলে, আরে এখানকার হুর কটা একটু বাদ দে কিছু দিনের জন্য, কটা দিনের জন্য তো ঝামেলা কি আছে? এই তো দেখতে দেখতে 40 হয়ে গেল, আর আর জোর খেচে মেচে নাই আল্লাহ, নাই 30 দিল, নাই 20 দিল, গ্যারান্টি তাও নাই। তবে শোন, তুই 24টা ঘন্টা রেডি থাক শোনা, তোকে আমি দেবো, তো বলেছি আমার ওয়াদা সত্য, আমি তো যেটা ওয়াদা করি ওটাই দেবো। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। জোরে বলেন, আমি ওয়াদা করেছি তোদের দেবো। কি দেবো? জান্নাত দেবো। কি দেবো? হুর দেবো। কি দেবো? সোনার খাট দেবো। কি দেবো? সোনার তালায় খাওয়াবো। কি খাবি? মধু খাবি। কি খাবি? দুধের নহর দেবো, শরাবের নহর দেবো। জোরে বলবেন না? তুই একটুখানি কষ্ট করে নে না, কটা দিন তো। এর মাঝখানে তুই হঠাৎ করে একটু ভালো খাবো বলে সুদ খেয়ে নিয়েছি, কিছু মন চায় না মদ খেলি, কিছু মন চায় না গিয়ে বিড়ি খেলি, এই কটা দিন একটু চুপ থাকতে পারিনি। আয় না, আমি আল্লাহ তোর জন্য কি ব্যবস্থা রেখেছি, তোর খিদমতের জন্য জান্নাতি চির কিশোরেরা খিদমতের জন্য ঘুরঘুর করবে। জোরে বলে, সোনার চেয়ার দেব, বসে থাকবি হেলান দিয়ে। আল্লাহু আকবার, উফ, এটা চেয়ার দিও আল্লাহ। কি বলেন, সবার মন চাচ্ছে কিনা? আমার সোনা বলে হুজুর সোনার চেয়ার দেবে, দলিল নিয়ে নেন। পারা নাম্বার 27, সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 15, আলা সুরুরিম মাউজুনা, আলা সুরুরিম মাউজুনা, স্বর্ণ খচিত চেয়ার, স্বর্ণ খচিত চেয়ারে বসাবে আর হেলান দিয়ে বসে থাকবে। আলা সুরুরিম মাউজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, ফেস টু কথা হবে, বিবি সামনে থাকবে, হেলান দিয়ে কথা বলবে। আর আলা সুররিম মাউজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জোরে বলে, গল্প শোনাচ্ছি কি না কোরআন শোনাচ্ছি? বায়ান তো হওয়ার কথা ছিল কোরআন, জাতির কাছে ওয়াজ হবে তো কোরআন। নবীকে আল্লাহ শোনাচ্ছেন, হাবিব আপনি যখন বায়ান করবেন কোরআন দিয়েই করবেন। জোরে বলে, কি হবে তাতে? যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, যারা আমার জাহান্নামকে ভয় করে, যারা আমার আযাব গজবকে যারা ভয় করে, তাদের উপকার হবে। হাবিব আপনি আপনার ইতিহাস বলতে হবে না, কে কোথায় কি করেছে ওসব আপনার শোনাতে হবে না, এ তো বিজ্ঞানের কথা বলতে হবে না, আপনি কোরআন শোনাবেন। জোরে বলেন, এই জন্য জাতির কাছে ওয়াজ করার দরকার ছিল কোরআন। আজকের জাতির কাছে কি হচ্ছে আল্লাহই জানে, আপনারা বুঝতে পারছেন কম বেশি, দরকার নাই দলিল। আসেন, নবীকে শোনাচ্ছেন, হাবিব আপনি হলেন জিম্মেদার, আপনি হলেন রাহাবার, আপনি হলেন পথ প্রদর্শক, আপনি জাস্ট খালি পৌঁছে দেন, তারপরে কে নেবে কে নেবে না ওসব আপনার দেখার দরকার নাই, আমি ব্যবস্থা করব তাদের। হ্যাঁ না না, আপনি জাস্ট খালি পৌঁছে দেন, যেহেতু আপনাকে আমি জিম্মেদার করেছি, আপনাকে আমি দায়িত্ব দিয়েছি। মা আলার রাসূল ইল্লাল বালাগ, 7 নম্বর পারা সূরা মায়েদার 99 নম্বর আয়াত, একবার জোরে বলে, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, কে নেবে কে নেবে না ওসব আপনি দেখতে গেলে আপনার আর হবে না, আপনি খালি পৌঁছে দেন। তারপরে কেউ আপনার বায়ান শুনবে, কেউ আপনার কথা নেবে, কেউ আবার মুখ ফিরিয়ে পালিয়ে যাবে। হাবিব পালিয়ে যাবে কারা জানো? ও তারা মুনাফিক মার্কা যারা। আমরা এখানে যারা বসে আছি কি ওই ফেক নাকি? আমরা মুনাফিক তো নয়, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? আমরা হচ্ছি ইমানদার, আমরা হলেন মুমিন। একটুখানি বসেন না, কসম খোদার বলছি আপনাদের আয়াত শোনাবো, মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন, আল্লাহ হেদায়াত দান করবে। জোরে বলেন,
কি দেবে? হেদায়াত দেবেন। এই 1 ঘন্টা রাতের বেলায় কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, আল্লাহ বলছেন 500 রাকাত। কত রাকাত পড়তে পারবে না? সারা রাত ধরে টাইম দিলাম, 500 রাকাত নামাজ পড়ে 100 পড়ে দেখান দিন দেখি। 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলে আল্লাহু আকবার। 1 ঘন্টা কি করবে? চিন্তা ফিকির করবে। আমার কথা, আমি যতটা কোরআনের সহি মেসেজ আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, সামান্য জ্ঞানে যতটুকু আমার আয়াতে আছে, আপনাদের কাছে সহি মেসেজটা উপস্থাপন করার জন্য নিয়ত করেছি। আর আপনারাও এসেছেন একটা নিয়ত নিয়ে, হ্যাঁ না? আমার শোনা, এত কষ্ট করে এসেছি, আপনাদের কিছু যদি না দিতে পারি তাহলে এটা আমি এসেছি দেব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল শুনিয়েছেন, তুমি যতটা জানো, তোমার কাছে যতটা আছে অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নবীকে আল্লাহ জিম্মেদারি দিয়েছেন, পৌঁছে দাও। কে নেবে? কেউ নেবে না। তাহলে আপনি মন খারাপ করবেন? কিন্তু রাহমাতাল্লিল, আল্লাহ নবীকে কি জিনিস করে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাহমাতাল্লিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর শোনাচ্ছেন, রাহমাতাল্লিল আলামিন। হাবিব, আপনি হলেন গোটা কায়নাতের রহমত। জোরে বলেন। দয়ার নবী সারা রাত সারা দিন জাতির কাছে একত্ববাদের আওয়াজ দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ফিরে এসেছেন। কেউ মেনেছে, কেউ মুখ ফিরিয়ে নিয়ে পালিয়েছে। নবী এসে চিন্তা করছে, হায় রে, আমার মতো নবী পেল আর ও ঈমান হারা হয়ে মরে গেল। আমার মতো নবী পেল, ও কোরআন চিনতে পারলো না। আমার মতো নবী পেল, ও ইসলামে দাখিল হতে পারলো না। দয়ার নবী মায়ার নবীর কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। সারা রাত ধরে চিন্তা করছি কি করা যায়, কি করা যায়। রাতের বেলা, দিনের বেলা মেহনত করেছে, রক্তাক্ত করেছে, কেউ আঘাত দিয়েছে, কেউ পাথর মেরেছে, কেউ রক্তাক্ত করেছে। গোটা শরীর রক্তাক্ত শরীর নিয়ে রাসূল আমার এসে রাতের বেলাও শান্তিতে থাকতে পারছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবী আমার কাছে যখন বিছানায় শুতেন, আমি দেখতাম নিঃশ্বাসের ভিতর থেকে একটা গোশত পুড়ে যাবার ঘ্রাণ পেতাম। জোরে বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহর রাসূলের নিঃশ্বাসের ভিতর দিয়ে গোশত পুড়ে গেলে যে ঘ্রাণ, এই ঘ্রাণ আমি পাচ্ছি। আমার একটুও বুঝতে দেরি হয় নাই এই ঘ্রাণটা কেন গোশত পোড়ার। নবী উম্মতের ফিকিরে, উম্মতের গামে, চিন্তায় রাসূলের ভিতরের কলিজা যেন পুড়ে যাচ্ছে। জোরে বলবেন না? সেই নবীর মতো নবী পাওয়ার পরে যারা কোরআন চিনতে পারলো না, সেই নবীকে পাওয়ার পরে যারা ঈমান আনতে পারলো না, তাদের কত কপাল পড়া, তারা কত কপাল পড়া, তাদের কত নসিব খারাপ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য রাসূল সারা রাত মেহনত করেছেন, দিনের বেলা মেহনত করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, কাঁদছেন, এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, কাঁদতে 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 চোখের পানি যেন শেষাগত হয়ে যাচ্ছে। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাব, আয়াত নাম্বার 6। রব্বি জুল জালাল সুন্দর করে কয়, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিব, ওরা কথা শোনে না বলে, ওরা আমার কোরআনের কথা শোনে না বলে, ওরা তোমাকে মানে না বলে মন খারাপ করবেন না। ওদের চিন্তা ফিকির করতে করতে, ওদের জন্য টেনশন
করতে করতে ওদের জন্য কানতে কানতে কি তুমি নিজেকে অবশেষে নিজের জানটা দিয়ে দেবে? হাবিবি না, ওরা পালিয়ে গেছে, আপনার কোনো চিন্তা না, আপনি জাস্ট খালি পৌঁছে দেবেন। কে নেবে কে নেবে না ওসব দেখতে হবে না হাবিব। যারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল ওরা হলো তারা, রব বলছে মুনাফিক মার্কা যারা, ওদের চিন্তা তোমাকে করতে হবে না, ওদের কাছে আপনি ওয়াজ করে দেন। তবে হাবিব সবাই আপনার বয়ান শুনবে না। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার উপরে রব্বুল জালাল শোনাচ্ছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ। হাবিব আপনি যখন বয়ান করবেন, নসিহত করবেন, তারা ঘর থেকে এসেছিল বয়ান শোনার জন্য, তারা এসেছিল মজলিসে বসেছিল। আবার যখন বয়ান তাদের গাদ দিকে চলে গেল, তাদের যখন এগেনস্টে চলে গেল, ওরা তখন মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। ওরা হলো তারা রাআইতাল মুনাফিকিন, মুনাফিক মার্কা যারা। এই বাবজি সোনাল্লাহ আমার শোনাচ্ছেন বন্ধুরা, রব্বুল জালাল সাথে হাবিব ওরা শোনে না বলে আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। তবে তুমি শুনিয়ে দাও, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। আর হিসাব আমি সেদিন একটুও ছাড় দেব না। বললে গুদু নমুনা কোরআন নকল করছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ। রব্বুল জালাল শোনাচ্ছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না, হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ভালা ভাইরা, হিসাব দেওয়ার ভয় যাদের আছে আল্লাহ তাদের জন্য আফাত দিয়েছে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হিসাব দেওয়ার ভয় যাদের অন্তঃকরণে আল্লাহ দিয়েছে, তাদের জিন্দেগিটা সব কিছু পাল্টে গেছে। হ্যাঁ না না, হিসাব দেওয়ার ভয় যখন হবে তাদের চলন আলাদা হবে, তাদের বাচন ভঙ্গি আলাদা হবে, তাদের লেনদেন আলাদা হবে, তাদের কথাবার্তা তখন সব পাল্টে যাবে। হ্যাঁ না না বলে। আর হিসাব দেওয়ার ভয় যখন থাকবে না তখন ধুনে দেবে। বিচার দেখেছেন মার্কেটে এখন, এই আজকের আসার সময় গাড়িটা ধাক্কা মেরেছে, আমি যে গাড়ি আসছিলাম ধাক্কা মেরেছে, সাইড গিয়ে ভাগ হচ্ছে, আমার গাড়ি ধুনে দিল, সাইডে ভাগ নিল। চিন্তা করছি কাদের কাছে বিচার দিয়েছি, বুঝতে পারছেন কিছু বাংলা? হ্যাঁ, আমার বলছে তুই 1000 নাও, ওদের কাছে ধুনলো, আমার গাড়ি মারলো, তাহলে দিবি তো, আমার দিবি তো। বলছে না, সাইডে মাল আলাদা। হচ্ছে না, হয় না। মেয়ে ধরা পড়েছে, পঞ্চায়েতে বিচার, টাকা নেবে কে? মেয়ের বাপ নেবে না, গ্রামের লোক নেবে। কি যে বিচার চলে, আল্লাহ বলে এদের কি বিচার করব, এদের চামড়া ছাড়ানো বিচার হবে। হ্যাঁ না না, দাঁড় করিয়ে চামড়া ছাড়াবো। বলে হুজুর কোরআন শুনিয়েছে, কসম খোদা দাঁড় করিয়ে চামড়া ছাড়াবে সেদিন। দলিল, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 5 নম্বর পারা সূরা নিসার 56 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহী করেছে, বিআয়াতিনা, আমার আয়াতে তারা
না, আমার নিদর্শনকে তারা বিশ্বাস করে না। রব্বে জুল জালাল বলেন সাউফা নুসলিহিম নার, তাদেরকে আমি অবশ্যই জাহান্নামায় দেব। জাহান্নামায় দেওয়ার সাথে সাথে কুল্লামা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামায় দেওয়ার সাথে সাথে গোটা শরীরের চামড়াগুলো অটোমেটিক ঝলসে নেমে যাবে, কিন্তু মানুষটা জিন্দা রবে। কি বলেন? এখানে আমাদের যদি কাউকে দাঁড় করিয়ে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, আর লোকটা যদি জ্যান্ত থাকে, ইনশাআল্লাহ কি বলবে? আল্লাহ মরণ দাও, বলবে না? বলবে না? এইরকম একবার নয়, মুফাসসিরুন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ঘন্টায় 100 বার। জোরে বলুন নাউজুবিল্লাহ। কতবার? 100 বার। 1 ঘন্টায়, একদিনে 70,000 বার। কত নামাজ ছাড়বে? ছাড়ো না। কত দেবে? দাও, দাও। তবে মনে রাখবে আল্লাহর কিরে, একবার নয়, ঘন্টায় 100 বার। বাদদাল্লা চামড়া বদলে দেওয়া হবে, ঝলসে নেমে যাবে, আবার সঙ্গে নতুন চামড়া তৈরি হবে। ঠিক কিনা? এক দুবার দিলে ওতেই ওই ঝাঁঝে যেত। আল্লাহ এত কেন হবে? তো রব আযাব, আযাবের আস্বাদন করানোর জন্য দেখ কেমন লাগে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, দেখ কেমন লাগে, আজকের কেমন ঠেকছে দেখ। এটা বোঝানোর জন্য নবীদেরকে পাঠিয়েছিলাম, নবীরা চলে গেছে। এটা বোঝানোর জন্য সাহাবারা শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহর ওলিরা আছে, এটা বোঝানোর জন্য তবলিগ জামাতের মেহনত হয়েছে, এটা বোঝানোর জন্য আলেম ওলামা ওয়াজ করে পাগল হয়ে গেছে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা বুঝে আসে নাই। আজকে দেখ কেমন লাগে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 43। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে, অপরাধীরা সেদিন দেখে ঘাবড়ে যাবে। এটা সেই জাহান্নাম যা তোমরা অবিশ্বাস করতে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ শোনাচ্ছেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। পারা নাম্বার 23, সূরার নাম ইয়াসিন, আয়াত নাম্বার 63। আল্লাহ শোনাচ্ছেন হাদিহি জাহান্নামুল্লাতী তুআদুন। এটা সেই জাহান্নাম, জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। দেখ কেমন লাগছে। সেদিন মানুষ আফসোস করবে, হাত চিবিয়ে খাবে। সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সকলের কাছে অনুরোধ করব, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন নামাজ ছাড় নাই। নামাজ পড়েন, দুটো হাতে ধরছি না, দুটো পা ধরে বলে যাচ্ছি, নামাজ ছেড়ো না। নামাজ ছেড়েছো তো মরেছো। নামাজ হলো, রসুল বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ। আর প্রথমে আপনাদের শোনাচ্ছিলাম, নামাজ ইহতিমামের সঙ্গে পড়লে 5টা পুরস্কার দেবে বলেছে। কটা? 5টা। আর যারা পড়বে না ওদের পুরস্কার হলো 15টা। অফার ভালো না? যারা পড়বে ওরা পাবে 5টা, যারা পড়বে না ওরা কটা পাবে? 15টা। তাহলে 5 বেশি না 15 বেশি? কিছু বলে 15 বেশি। তাহলে ওদের তো কপাল ভালো। কপাল ভালো কিনা এবার খবরটা ভালো, শোনা ভালো। আসেন চট করে দেবো, সময় আর বেশি নেই, চলে যাব। 15টা দিয়েছি, 5টা দিয়েছি। পড়লে মনে আছে কি জানি না,
আরেকবার সতর্ক করে দিচ্ছি, প্রথম পুরস্কার রিজিকের অভাব থাকবে না, দ্বিতীয় পুরস্কার কবরের আযাব হবে না, তৃতীয় পুরস্কার ডান হাতে আমলনামা দেবে, চতুর্থ পুরস্কার পুলসিরাতের পুল পার করে দেবে, আর পঞ্চমটা হলো বিনা হিসাবে জান্নাতে দেবে। জোরে বলেন, মন খুলে বলেন। এটা নামাজ পড়লে না ছাড়লে? পড়লে। এবার যারা ছাড়বে ওদের অফার কটা? 15টা। ওদের অফারটা একটু শুনে নেন হালকা পাতলায়। প্রথম, দুনিয়াতে দেবে 5টা। কটা দেবে? 5টা। প্রথম পুরস্কার হবে তাদের জিন্দেগির প্রথম পুরস্কার, তার জিন্দেগির সমস্ত বরকত আল্লাহ কেড়ে নেবে। এত ইনকাম করছে, কিছু পার্টি আছে আমাদের কাছে, হুজুর ইনকাম করি অনেক, থাকে না। হ্যাঁ না, ইনকাম করি অনেক, থাকে না। আল্লাহ বলেছে তাদের প্রথম পুরস্কার হলো জিন্দেগির বরকত কেড়ে নেব, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার পুরস্কার তাদের চেহারা থেকে নেককারদের জ্যোতি কেড়ে নেবে। এটা আছে না নাই? হচ্ছে, দেখবেন, ভালো করে ফলো করবেন। নেককারদের জ্যোতি কেড়ে নেবে। নাম্বার 3 নাম্বার পুরস্কার হলো সে যত ভালো আমল করুক না কেন, ওই আমল আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহর কাছে ওর বদলা পাবে না। কটা হলো? 3টে। 4 নাম্বার হলো সে যত কায়দা করে দোয়া করুক, ওই দোয়া আসমানে উঠবে না। কটা হলো? 4টে। 5 নাম্বার হয়তো একটু কোরআন শরীফ পড়িয়ে আর আমি দোয়া করলে হবে না, হতে পারে একটু হুজুরকে ডেকে নিয়ে আসি, ইমাম সাহেবকে ডেকে আনলো, মাদ্রাসার তালবিনে আনলো, মাদ্রাসার শিক্ষকদের আনলো, এটা হচ্ছে না, হয় না? তো মনে মনে করছে আমি পারিনি, আমার নাও হতে পারে, এটা ভালো লোক ডেকে এনে করি, তো আল্লাহ বলছে ওটাও হবে না। তাহলে কটা হলো? 5টা। এবার আসেন, 3টে দেবে মরণের সময়। কটা? 3টে। মরার সময় দেবে 3টে। 1 নাম্বার, সে বেইজ্জতির সঙ্গে মরবে। একটা ইজ্জতের মরণ আর একটা বেইজ্জতির মরণ, দুটো মরণ। একটা ইজ্জতে মরা আর একটা বেইজ্জতির সঙ্গে মরা। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক দিন নামাজ পড়ে, আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দাও, বলুন আমিন। মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার, প্রথম হলো বেইজ্জতির সঙ্গে মরবে, দ্বিতীয় পুরস্কার হলো ক্ষুধার্ত অবস্থায় মরবে, তৃতীয় নাম্বার হলো সে পিপাসিত অবস্থায় মরবে। মরণের সময় তার এত পিপাসা লাগবে, মরণের সময় এত ক্ষুধা লাগবে, মনে হচ্ছে যা আছে সব দিলে খেয়ে ফেলবো। মরণের সময় এত পিপাসা লাগবে, মনে হচ্ছে গোটা সমুদ্রের পানি যদি আমার মুখে ধরে আমি টেনে খেয়ে নেব, কিন্তু পানি কপালে জুটবে না। ফেরেশতা কানের কাছে এসে শোনাবে, আব্দুল ভাই, গোটা পৃথিবীতে তোমার জন্য পানি তল্লাশি করেছি, এক ঢোক পানি তোমার নামে আর নাই, খতম। দ্বিতীয় হলো ফেরেশতা কানের কাছে এসে শোনাবে, গোটা পৃথিবীতে আমি তোমার জন্য খানার লোকমা খুঁজে বেরিয়েছি, সব তল্লাশি করেছি, এক লোকমা তোমার খানা নাই। এই শোনানোর পরে না ও ঘাবড়ে যাবে, তখন ছটফট করবে। দেখবেন রুগী মর্মান্তিক অবস্থার লোকে দেখবেন মাঝে মাঝে চোখ গুণ দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? কারণ ওই এসে ফেরেশতা যখন শোনাচ্ছে না পানি নাই খানা নাই, তখন মাল শুকিয়ে যাচ্ছে, ও তখন ছটফট করছে, আজ যাব না। খোদা বলে যাব না মানে? সবাই মিলে ঘিরে থাকলেও তোকে বাঁচাতে আর তোমার ফুটানি শেষ। তোমার এখন সবাই মিলে দেবে কি দেয় দেখেন, কোরআন কখন শোনায়? কোরআন কখন শোনায়? মরে গেলে শোনায়, দেখবেন এবার মরবে ওই সময় কোরআন শোনায়। সারা জীবন কেউ গিয়ে কোরআন শোনায় নাই, এবার কোরআন শোনাচ্ছেন ইয়াসিন। খোদা বলে এখন চলছে ওর লাস্ট সিন। কি সিন? বুঝতে পারে না কি সিন?
চোখ আমরা আমরা বেরিয়ে গেছে। রব্বিজুল জালাল শোনাচ্ছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তার মৃত্যু কণ্ঠনালীর কাছে এসে যায় সবাই মিলে ঘিরে থাকবে। বলেন, সবাই মিলে যদি ঘিরে থাকে রুখতে পারবে? পৃথিবীর কোন শক্তি আছে কাজ করবে? সবাই মিলে ঘিরে আছে ঠিকই কথা, শুধু চোখ দাঁড়িয়ে আছে দেখতে থাকবে। কারের কিছু করার আছে? কোন মোস্তান এসে আর বলবে এই যাবি না আজরাইল দাঁড়া, বলতে পারবে? ক্ষমতা আছে? তো আল্লাহ শোনাচ্ছেন ফালাওয়ালা ইজা বালাগাতিল হুলকুম, যেদিন তোমার কণ্ঠনালীর কাছে মৃত্যুর ঘন্টা বাজার সময় হয়ে যাবে, কণ্ঠনালীর কাছে এসে যাবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকাতে পারবে? ওই দিনে কেউ আটকাতে পারবে না। যত শক্তিদার থাক কেউ আটকাতে পারবে না, ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মোস্তান নাই। এজন্য শোনাচ্ছেন ভাই না, আমাকে যখন যেতেই হবে যাওয়ার আগে আমাকে রেডি থাকতে হবে। যেতেই যখন আমাকে হবে আমাকে তবে রেডি থাকতে হবে। বলে হুজুর রেডি থাকতে হবে কতক্ষণ? 24টা ঘন্টা রেডি থাকতে হবে। বলে নমুনা তো কোরআন শুনিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু আসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 4 নম্বর পারা সূরা আল ইমরান আয়াত 200। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ঈমানদার সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগা, রাবিতু রেডি থাক, কখন আসবে আমার ডাক, ঈমানদার তুই রেডি থাক। 24টা ঘন্টা আমাকে রেডি থাকতে হবে। রেডি আছে তারা, রব ডাকলে হাজিরা দেবে যারা। রেডি আছে তারা, সুন্নতি পরিবেশে থাকবে যারা। রেডি আছে তারা, পেশাব করে পানি নেবে যারা, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে থাকবে যারা। রেডি আছে তারা, আল্লাহর হুকুমের পাবন্দি করবে যারা। রেডি আছে তারা, এর বরখেলাপ চলবে যারা। আনরেডি তারা। তো আল্লাহ শোনাচ্ছেন ওয়ারাবিতু, রেডি থাক, কখন আসবে আমার ডাক। ডাক যখন আসবে এটা কাউকে জানানো হয় নাই, কাউকে বলে দেয় নাই, দিয়েছে আব্দুল মাতিন রেডি থাক, কার্তিক মাসের 10 তারিখে ডাকবো বলেছে। কি বলে? যদি বলে দিত, জানিয়ে দিত তো আমি আগে থাকতে তো একটু রেডি হয়ে থাকতাম, ঠিক কিনা? 1 মাস আগে বলে দিত। ইবাদত, নফল, আমিন, চাষ যা আছে সব একসাথে ধুমতাম। হ্যাঁ না বলে? তা আমার কিন্তু রেডি থাকতে বলেছে, কখন ডাকবে বলে নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।